হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি কি নিয়ে দেখো, 2026 সালে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজির রাইটিংয়ের উপর একটা ছোট্ট সাজেশন। তো দেখো, রাইটিং তো অনেক রকমের হয় বা অনেক রাইটিং হয়, তাহলে এত রাইটিং কি করে প্রিপেয়ার করব? তার জন্য একটা সহজ পদ্ধতি তোমাদের নিয়ে এসেছি। বেশ কিছু অল্প অল্প সংখ্যক কতগুলো রাইটিং, যেগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তাহলে প্রথমে দেখো কি আসছে, বায়োগ্রাফি। আচ্ছা, বায়োগ্রাফি আমরা কেন পড়ছি বলো তো? আগের বারে জানো নর্মাল প্যারাগ্রাফ চলে এসেছে, নর্মাল প্যারাগ্রাফ গত বছর চলে এসেছে, তাহলে এবারে চান্স বেশি হচ্ছে বায়োগ্রাফি। তাহলে বায়োগ্রাফি মানে জীবনী, কার কার জীবনী পড়বো আমরা? প্রথমত হচ্ছে সত্যজিৎ রায়, আশা করি নামটা সবাই খুব শুনেছো। সেকেন্ডলি আমরা চলে যাই লতা মঙ্গেশকর, খুব সুন্দর সিঙ্গার একজন, জানো তো তোমরা। থার্ড হচ্ছে সুনিতা উইলিয়ামস। ফোর্থ হচ্ছে চুনি গোস্বামী। ফিফথ হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি, জানো তো সবাই, নামটা শুনেছো তো, সৌমিত্র চ্যাটার্জি। রতন টাটা, এপিজে আব্দুল কালাম, নীরজ চোপড়া অ্যান্ড হচ্ছে নন্দলাল বোস। আশা করি এই যে বায়োগ্রাফিগুলো দিয়েছি এগুলোর মধ্যে থেকে তোমরা যদি পরীক্ষায় বায়োগ্রাফি পড়ে আশা করি পেয়ে যাবে। তো তার জন্য এগুলো একটু ভালো করে তোমাদেরকে কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে? তো বায়োগ্রাফি ছাড়াও গত বছর বললাম যে নর্মাল প্যারাগ্রাফ এসেছিল, নর্মাল প্যারাগ্রাফের জন্য আমরা কিছু সাজেস্টিভ করেছি। যেমন তার জন্য প্রথমে দিয়েছি মাই এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি। হ্যাঁ, সেকেন্ড দিয়েছি দ্য পার্সন ইউ অ্যাডমায়ার বা লাইক মোস্ট, তোমার জীবনের একজন ব্যক্তি যাকে তুমি সব থেকে বেশি কি করো, মান্য করো অথবা পছন্দ করো। তো সেটা যে কেউ হতে পারে, বেশিরভাগ কারো টিচার হতে পারে, কারো বাবাও হতে পারে, ঠিক আছে, কোনো সায়েন্টিস্টও হতে পারে যাকে তুমি অ্যাডমায়ার করো। থার্ড দিয়েছে প্লাস্টিক পলিউশন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট বলেছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, জানো তো। ফিফথ দিয়েছে ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন হিউম্যান লাইফ, ইম্পর্টেন্স অফ ট্রিজ মানে হচ্ছে গাছেদের গুরুত্ব কোথায়, ইন হিউম্যান লাইফ। তাহলে মানব জীবনে গাছেদের গুরুত্ব কতটা, গাছেদের গুরুত্ব জানো তো কতটা, অপরিসীম। গাছ ছাড়া আমরা কি কিছুই পাবো না। তাহলে আমরা বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা পাচ্ছি কোথা থেকে পাচ্ছি, গাছ। গাছ ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত টিকে থাকতে পারবো না। তাহলে তার গুরুত্ব কতটা সেটা আমাদেরকে লিখতে হবে। তারপর দিয়েছে দেখো ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট, কোনো একটা ঐতিহাসিক স্থানে ভ্রমণ করে এসছো, তার গুরুত্ব কি সেটা নিয়ে করে বলেছে। এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, একটা বই যেটা তুমি সম্প্রতি রিসেন্ট পড়েছো। তাহলে এরকম দেখো অনেক নোভেল হয়, জানো তো, নোভেলগুলো তোমরা লিখতে পারো, যে কোনো নোভেল। তাহলে যেমন তোমরা লিখতে পারো চাঁদের পাহাড়, পথের পাঁচালী। পথের পাঁচালীটা ভালো, এটা তোমরা ফলো করতে পারো, তার উপরে বেস করে লিখতে পারো। ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব কতটা। আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2025, এটাও আমরা বলতে পারি ইম্পর্টেন্ট আছে। তাহলে এইগুলো আশা করি পড়বে, কিন্তু বারবার আমি এখনো বলবো গত বছর নর্মাল প্যারাগ্রাফ পড়েছো, তোমরা চেষ্টা করবে বায়োগ্রাফিটা বেশি করে জোর দেওয়ার। কোনটা পড়বে বেশি করে? এই বায়োগ্রাফি, বারবার করে বলে দিলাম কিন্তু, হ্যাঁ, বায়োগ্রাফি পড়ার চান্সটা বেশি। লাস্ট চলে আসছে এবারে প্রসেসিং। তাহলে তোমরা ভাবছো যে আমি তিনটা বলছি, কি তিনটা আসবে না, এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা, হয় বায়োগ্রাফি আসতে পারে, নাহলে প্যারাগ্রাফ আসতে পারে, নাহলে প্রসেসিং। প্রসেসিং আর বায়োগ্রাফির চান্সটা বেশি আছে। তাহলে প্রসেসিং এ প্রথমে চলে আসছে বিল্ডিং কনস্ট্রাকশন, বাড়ি তৈরি করা হয় কিভাবে, জানো তো, এটা তোমাদের টেক্সচুয়াল রাইটিং কিন্তু। সেকেন্ড চলে আসছে হ্যান্ড স্যানিটাইজার, তাহলে আমাদের যখন করোনা ভাইরাস চলছিল, জানো তো, সবাই কি করছিল, ইউজ করছিল মাস্ক আর স্যানিটাইজার। তাহলে এই স্যানিটাইজারটা কিভাবে তৈরি করব, এটা খুব ইজি বাড়িতে বানানো, দেখবে চেষ্টা করে তোমরা, যে কেউ বানাতে পারবে। স্যানিটাইজারও বলতে পারি, আর মাস্কটাও এখানে করতে পারো, দরকার নেই, ছেড়ে দাও। ফরমেশন অফ রেন, বৃষ্টি কিভাবে তৈরি হচ্ছে, জানো তো, ভূগোলে পড়েছো তো তোমরা, যে সূর্যের তাপে আমাদের সমুদ্র, নদী, পুকুরের জল কি হয়, বাষ্পীভূত হয়ে আকাশে চলে যাচ্ছে, সেখানে তারা শীতল বায়ুর সংস্পর্শে এসে জমাট বাঁধছে, সেখানে মেঘ তৈরি করছে, দিয়ে তারপরে ঠান্ডায় জলকণা হয়ে আকাশে ঝরে পড়ছে, এটাই কি মেঘ বলতে পারে, এটাই ফরমেশন, এটাকে তৈরি করতে হবে। মাস্টার্ড অয়েল, সরষার তেল কিভাবে বানাবো, ভেরি ইজি। ম্যাঙ্গো পিকেল, ম্যাঙ্গো পিকেল অনেকে খাও তো, আমের আচার। এরপরে বলেছে স্কুল ম্যাগাজিন। আচ্ছা, তোমরা খেয়াল করেছো কি যে আমরা যখন অফিস রুমে যাই, দেখবে তার বাইরে কিছু একটা বোর্ড থাকে, বোর্ডের মধ্যে কোনো গল্প, কোনো ছবি, অনেক গান, কবিতা, এরকম একটা বোর্ডের মধ্যে দেওয়া থাকে। তাহলে বার্ষিক যে আমাদের একটা ম্যাগাজিন বেরোয়, সেখানে একটা বই বেরোয়, দেখবে আবার বিশেষ করে প্রত্যেকে এই বইতে
কারো ধরো কোনো স্টুডেন্ট কেউ গান দিল, কেউ আঁকা দিল, এই যে পাবলিশ হয়েছে দেখবে তার নিচে তার নাম দেওয়া থাকে। তাহলে এই স্কুল ম্যাগাজিনটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ওআরএস বা রিহাইড্রেশন। ওআরএস তৈরি করতে জানো তো? ওআরএস আমরা খুব সুন্দর, দেখো তো, খেয়ে নিই বাড়িতে কিছু হলে, খেতে খুব ভালো লাগে। আবার ওআরএসটা কি করে বানাচ্ছ, এটা তাহলে আমরা কিনে করে খাচ্ছি, কিন্তু বাড়িতে ওআরএস বানানোর পদ্ধতি কি সেইটা আমাদেরকে লিখতে হবে। লাস্ট হচ্ছে হাউ টু জয়েন ইন এনি সার্ভিস। কোনো সার্ভিস বলতে গেলে জব, কোনো কাজে আমরা কিভাবে যোগ দেব, যোগ দেওয়ার পদ্ধতিটা কি সেটাকে আমরা প্রিপেয়ার করব। তো চিন্তা করার নেই, একটা কথা বলে দিই, এগুলো তোমরা হিন্টস থাকবে, কি থাকবে? হিন্টস। তো সেই হিন্টস থেকে কিভাবে লিখবো, তো প্রসেসিং লেখার একটা মেন প্রসিডিওর হচ্ছে তোমাকে অলওয়েজ ইট উইল বি রিটেন ইন প্যাসিভ। কিসে লিখতে হবে? প্যাসিভ ভয়েসে। যেমন ধরো অ্যাট ফার্স্ট, দেয়ার আফটার, নেক্সট, অবশেষে কি দিয়ে শেষ করবে? ফাইনালি, দেন, ফাইনালি দিয়ে অবশেষে এটা করলাম। আশা করি এগুলো পড়লে তোমাদের যে কোনো একটা এসে যাবে, তাই তোমাদেরকে ভালো করে কিন্তু এগুলো পড়তে হবে অবশ্যই। হ্যাঁ, দেখো এরপরে চলে যাচ্ছি, এরপরে যেটা আছে সেটা কি আছে? লেটার। দেখো লিখেছি পার্সোনাল লেটার। কেন লিখলাম পার্সোনাল লেটার? এটা তো কোশ্চেন করতেই পারো। গত বছর চলে এসেছিল এডিটোরিয়াল লেটার, তাহলে যদি গত বছর যেটা চলে আসছে এই বছর সেটা আসার চান্স কিন্তু 90% নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে ওটা আসবে না। তাহলে আমার কি আসবে? পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার। তাহলে পার্সোনাল লেটার আমরা কাকে লিখি? ফ্যামিলি মেম্বার্সকে বা বন্ধুকে। সব থেকে বেশি আমরা কাকে লিখি? বন্ধুকে, তাই তো? এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। তাহলে পার্সোনাল লেটারে প্রথমে কি দেওয়া আছে? 1 নম্বর পয়েন্টে দেখো লিখেছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নিউজ পেপার জানো তো? তাহলে নিউজ পেপার পড়ার গুরুত্ব কতটা এটা তুমি বন্ধুকে বোঝাচ্ছ। কি বোঝাচ্ছি? যে খবরের কাগজ পড়ে আমরা কতটা লাভবান হতে পারি, এটা কাকে বোঝাবো? বন্ধুকে। সেকেন্ড দেখো দিয়েছে বেনিফিটস অফ অনলাইন ক্লাস। আমরা জানো এখন যে আমাদের যে মডার্ন যুগটা চলছে, অনেকে অফলাইনের সাথে সাথে অনলাইন ক্লাসও করে। তো এই অনলাইন ক্লাস করার কি উপকারিতা রয়েছে, কাকে বোঝাবো এটা আমরা? বন্ধুকে বা বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার্সকে। প্রাইভেট লেটারে এগুলোই হবে। চেষ্টা করে দেখবে, আশা করি পার্সোনাল লেটারের মধ্যে ফ্রেন্ডকেই দেয়। হ্যাঁ, ফ্রেন্ড না হলে বাড়ির ফ্যামিলি মেম্বার, ভাই, ঠিক আছে, এরকম কিছু হবে। এবারে বলেছে 3 নম্বরে দেখেছো, এটা কিন্তু একটু ভালো করে দেখবে, প্ল্যান আফটার মাধ্যমিক এক্সামিনেশন। তাহলে আমরা পরীক্ষা দিয়েছি, খুব খুশি, পরীক্ষা শেষ, এরকম তো মনোভাবনা নিয়ে থাকি আমরা। তাহলে এই পরীক্ষার পরে আমরা কি করব? আমরা কি বলি? বন্ধু চল ঘুরতে যাবো, 7 দিন দীঘা ঘুরে আসি। হ্যাঁ, চল এখানে অমুক জায়গায় যাবো, ঘুরে আসি, দার্জিলিং ঘুরে আসি। তো তুমি কি করতে চাও? আবার অনেকে ধরো কম্পিউটার কোর্স জয়েন করলো, কেউ ধরো ফিউচার কোন ক্লাসে কি নিয়ে পড়াশোনা করবে তার উপরে জোর। তাহলে বন্ধুকে এইটা নিয়ে একটা পরিকল্পনা কি করবে সেটা একটা ইম্পর্টেন্ট। তারপর বলছে টেক পার্ট ইন এনি সোশ্যাল সার্ভিস। আচ্ছা, সোশ্যাল সার্ভিস বলতে কি বলতে পারি বলো তো? সামাজিক যে কাজকর্মগুলো, আমরা কিন্তু এটা কেউ অ্যাক্টিভ নই, জানো তো? কারো পাশের বাড়িতে ঝামেলা হচ্ছে, কে যাবে? তাহলে আমি তো একটা আমার কি আমার যে সমাজের তো আমি একজন মেম্বার, তাহলে আমি সেখানে আমার সবসময় উচিত সেই কাজটাতে কি করা? অ্যাক্টিভ হওয়া বা সেখানে আমার অংশ নেওয়া। তার জন্য বলছে বন্ধুকে বোঝানো যে কি সামাজিক যে কোনো কাজে নিজেকে অ্যাক্টিভ করা। তারপর দিয়েছে দেখো ইম্পর্টেন্স অফ ভিজিটিং লাইব্রেরি। লাইব্রেরি কজন যাও বলো তো? আমি নিজেও যেতাম না, কলেজে উঠেছি তখন গেছি। তো লাইব্রেরি যাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন বলো তো? শুধু যে পড়ার বই পড়বো না, এর পারিপার্শ্বিক আমরা কি জানো তো, অনেক স্টোরি বুক, গল্পের বই, ভালো ভালো নোভেল, এগুলো আমরা ওখানে পড়তে পারি। আর লাইব্রেরি কি পুরো চুপচাপ শান্ত, সবাই পড়াশোনা করে, বই নিলে পড়লে চলে আসলে। তো এই বন্ধুকে বোঝানো যে লাইব্রেরি যাওয়ার গুরুত্ব কতটা, ঠিক আছে? আর বলেছে নট ইউজিং মোবাইল ফোন, আর অথবা দিয়েছে মোবাইল অ্যাডিকশন। আচ্ছা, মোবাইল ফোন জানো তো, এটা একদিকে আমাদের এর ভালো ব্যবহার আছে, যেমন অনলাইন ক্লাস করব, এর কিন্তু খারাপ দিকও রয়েছে, তাই তো? মিসইউজ করে অনেকে। তার জন্য বন্ধুকে তুমি বোঝাবে, সচেতন করবে যে ফোন ঘাঁটাটা কতটা তার জন্য ক্ষতিকর, ঠিক আছে? ঘাঁটতে তাকে মানা করছো যে মোবাইল ফোন বেশি ঘাঁটবি না। তারপরে দিয়েছে প্রিপারেশন অ্যাবাউট মাধ্যমিক এক্সামিনেশন। তাহলে দেখো সামনেই তো তোমাদের পরীক্ষা, একদম দোরগোড়ায় পৌঁছেছে, তাই তো? তাহলে এই পরীক্ষাতে তোমাদের কি কি প্রস্তুতি হয়েছে, কেমন হয়েছে, বন্ধুকে তুমি জিজ্ঞাসা করছো, কিরে ইতিহাসটা কতটা কমপ্লিট হলো, কেমন হয়েছে, সব রিভিশন কমপ্লিট হয়েছে, আমার এইটা হয়েছে,
তুই কেমন হলো সেটা আমাকে পরের লেটারে জানাবি, এইরকম করে তার সাথে একটা চিঠি লেখা হবে। এনি এডুকেশনাল ট্যুর, এডুকেশনাল ট্যুর মানে হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ। কে কে গিয়েছো? প্রত্যেক স্কুল থেকে, বিশেষ করে দেখবে 10 তো তোমরা হয়তো পাবে না, 10-এর পর থেকে আপ টু 11-12রা কিন্তু এই ট্যুরটা পায়। কেমন ধরো 7 দিনের একটা ট্যুর চলে গেলাম কোথায়, ভাইজ্যাক, কেউ চলে গেল দার্জিলিং, হ্যাঁ, কেউ চলে গেল মানালি, মুসৌরি, এমন দূরে দূরে শিক্ষামূলক ভ্রমণ। ধরো যেটা পায় ট্যুরটা, সেই শিক্ষামূলক ট্যুর নিয়ে করে কি কি দেখলে, কেমন উপভোগ করলে, সেটা কাকে জানাচ্ছ তুমি? বন্ধুকে। প্রাইভেট লেটার মানে, পার্সোনাল লেটার মানে আমি কি বলেছি, হয় বন্ধু অথবা বাড়ির ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, এইবারে যে নাম্বারে দিয়েছে বলছে বেনিফিট অফ মর্নিং এক্সারসাইজ। তাহলে সকালবেলা জান তো উঠে গিয়ে অনেকে এক্সারসাইজ করছে, বাবারে তাড়াতাড়ি উঠে করে কেউ করছে, আর আমরা ঘুমাচ্ছি। ঘুমালে হবে? মর্নিং এক্সারসাইজও দরকার। তাহলে এই মর্নিং এক্সারসাইজের গুরুত্ব কতটা, কি কি লাভ হয় এটা করলে আমাদের, ধরো বলবে শরীরটা সারাদিন অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, সারাদিন পুরো কাজ করতে পারবি। হ্যাঁ, তাহলে এই যে এর গুরুত্ব কতটা, সেটা আমরা কাকে বোঝাবো? বন্ধুকে। নেক্সট যে 10 নম্বর, কাইন্ড টু অ্যানিমালস। আচ্ছা, কাইন্ড মানে জানো তো দয়ালু। আমরা অ্যানিমালসদের প্রতি কিন্তু দয়ালু সবাই নয়। রাস্তায় হাঁটছি, দেখলাম একটা কুকুর পড়ে আছে, কি করলাম, একটা ঢিল তুলে মেরে দিলাম। করি তো? কিন্তু এটা কি উচিত আমাদের? না। ধরো একটা বিড়াল পেরোচ্ছে, পুট করে মেরে দিলাম, কিন্তু এটা করা উচিত নয়। তাহলে তার জন্য আমরা বন্ধুকে বোঝাবো যে অ্যানিমালসদের পরে, এই ধরো জুতে গেলাম, কোনো জুতে গেলে দেখবে কে কাকে কি খোঁচাচ্ছে, কাঠি খোঁচাচ্ছে, হ্যাঁ, এগুলো ডিস্টার্ব করে, তাই কিন্তু এটা উচিত না। তার জন্য বলছে অ্যানিমালসদের প্রতি একটু দয়ালু হতে হবে। কাইন্ড টু অ্যানিমালস, এটা কাকে বোঝাবো? ফ্রেন্ডকে। তাহলে আশা করি এই লেটারগুলো যদি তুমি করো, যে কোনো লেটার কিন্তু আসবেই, লেটার আমাদের অবশ্যই একটা আসবে, তুমি যাই করো লেটার আসবেই। নেক্সট পেজে দেখা যাক কি আছে। নেক্সট পেজে আছে নোটিশ। এই বছর নোটিশ পড়ার চান্স 90%। কেন বলতো? গত বছর কি পড়েছিল? রিপোর্ট। রিপোর্ট পড়েছিল, তাই এবার নোটিশ পড়ার চান্স পেয়েছে। নোটিশে প্রথমত কি হয়েছে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, গাছ লাগানো অনুষ্ঠান, তাই তো? এটা কিন্তু আমরা শুধু বলতে পারি যে স্কুল করে না, দেখবে ক্লাব, কিছু কিছু ক্লাবও কিন্তু গাছ লাগায়। তাহলে এর জন্য আমাকে কি করতে পারবো, গাছ লাগানোর জন্য একটা নোটিশ লিখবো। কিভাবে লিখবো? নোটিশের যে স্ট্রাকচার দেখবে তোমরা ভালো করে, হ্যাঁ, সেইভাবে করে একটা নোটিশ লিখবো। সেকেন্ড বলেছে সেভ ড্রাইভ সেভ লাইফ। তাহলে সুরক্ষিতভাবে ড্রাইভ করো, তাহলে কি হবে, জীবনটা বাঁচবে। অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন, যেটা আমি বলেছিলাম তোমাদের, অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন বেরোয় বার্ষিক যেটা, হ্যাঁ, তার একটা নিয়ে করে কি নোটিশ আসবে, স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট র্যাগিং। স্ট্রিক্ট অ্যাকশন মানে হচ্ছে কঠোর ব্যবস্থা, কিসের বিরুদ্ধে? র্যাগিং। জানো তো র্যাগিং একটা হচ্ছে এমন একটা দৈনন্দিন এমন হয়ে দাঁড়িয়েছে, মানে মানুষ এটার চাপে সুইসাইড পর্যন্ত করছে, তাই তো? দেখেছো তোমরা বড় বড় কলেজে, স্কুল লাইফে হয়তো র্যাগিংটা এতটা গুরুত্বপূর্ণ হয় না, কিন্তু তুমি দেখবে যদি কলেজ লাইফে হয়, তুমি নিউ ফ্রেশার্স হিসাবে যাবে, তোমার যে সিনিয়র গুলো আছে নানা রকম ভাবে অনেকে র্যাগিং করে। এবার র্যাগিং এর মাত্রাটা এতটাই বেড়ে যায়, অনেক সময় অনেককে সুইসাইড পর্যন্ত করতে হয়। তাহলে এর বিরুদ্ধে আমাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেকেন্ডলি, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ডেঙ্গু সচেতনতা ক্যাম্প যেগুলো বসে, তাহলে কি কি করলে ডেঙ্গু হবে না, বা কি কি আমাদেরকে সচেতনতা মেনে চলতে হবে, সেটা নিয়ে করে। নেক্সট আছে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, অথবা কুইজ কম্পিটিশন, অথবা ডিবেট কম্পিটিশন, অথবা মিউজিক কম্পিটিশন। তাহলে এগুলো 4টা টপিক দিয়েছি, দেখো স্পোর্টস, কুইজ, ডিবেট, মিউজিক, 4টা কি দেবে না, যে কোনো একটা। তাহলে স্পোর্টস হলে খেলাধুলার বিষয় নিয়ে, যেটা হয় আমাদের স্কুলে প্রত্যেক বছর, ক্লাবেও হতে পারে, অনেক ক্লাবে হয় না। কুইজ কম্পিটিশন হয়। ডিবেট কম্পিটিশন, ডিবেট মানে হচ্ছে বিতর্ক, তর্ক বিতর্ক, ধরো কয়েকজনের মধ্যে একটা টপিক দেওয়া হলো, এই টপিকের উপরে দুজনের মধ্যে ডিবেট চলছে। নেক্সট হচ্ছে মিউজিক, গানের প্রতিযোগিতা, ঠিক আছে? এরপর চলে আসলাম হেলথ চেক আপ আর আই চেক আপ। দেখো অনেকগুলো ক্যাম্প বসে, জানো তো, অনেক দেখবে ক্লাবগুলোতে বিশেষ করে, যে ওখানে আজকে একটা হেলথ ক্যাম্প বসেছে, স্বাস্থ্য, অনেকগুলো ডাক্তার এসছে, হ্যাঁ, এখানে ব্লাড নেওয়া, ব্লাড ডোনেশন ক্যাম্প। এখানে আরেকটা লিখতে পারো, ব্লাড ডোনেশন ক্যাম্প। এখানে আমরা দিয়ে দিতে পারি তাহলে আই চেক আপ ক্যাম্পও হতে পারে, আবার ব্লাড ডোনেশন ক্যাম্পও হতে পারে। এটা বলছে ব্যান অন মোবাইল ফোন ইন স্কুল, সে স্কুল বলতে পারি অথবা স্কুল প্রেমিসেস,
স্কুলে অনেকে জানো তো ফোন নিয়ে যায়, তাহলে স্কুলটা ফোন নিয়ে যাওয়াটা পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে। অথবা স্কুল চত্বরে এখন বেশিরভাগ স্টুডেন্টই দেখবে স্কুলে ফোন নিয়ে যাচ্ছে, তাহলে স্কুল কি মূল ফোন নিয়ে যাওয়ার জায়গা? না, ওখানে আমরা কি করতে যাই? পুরোপুরি স্টাডি করার জন্য। তাহলে স্টাডির জন্য আমাদের মনোযোগটা কি হয়, নষ্ট হয়। তার জন্য স্কুলে ফোন নিয়ে যাওয়াটা প্রপার কি করতে হবে, নিষিদ্ধ করতে হবে। নেক্সট চলে যাই, রিজ ফান্ড ফর ফ্লাড ভিকটিমস। আচ্ছা, বন্যা হয় জানো তো, অনেক সময় অনেক জায়গাগুলো ভেসে যায়। কেরলটা দেখেছিল তো, ভেসে গিয়েছিল। তো সেই যে সমস্ত জায়গাগুলো ভেসে যায় তার জন্য হচ্ছে ফান্ড, তহবিল সংগ্রহ করা। ধরো আমরা দেখি না অনেক জায়গায় ফান্ড সংগ্রহ করে এই জায়গাটার জন্য চাঁদা দাও, হ্যাঁ দেখো না, বক্স নিয়ে করে এরকম করে অনেকে ফান্ড কালেক্ট করে, তাহলে সেই সংগ্রহ করা, তার উপর একটা নোটিশ হবে। সেলিব্রেটিং এনি প্রোগ্রাম ইন স্কুল। আচ্ছা, রবীন্দ্র জয়ন্তী হয় জানো তো স্কুলে, তাহলে এই টাইপের যে কোনো প্রোগ্রাম হবে, টিচার্স ডে সেলিব্রেশন, তাহলে যে কোনো প্রোগ্রাম যখন স্কুলে আছে তার উপরে একটা নোটিশ হবে। তাহলে কিরকম লিখবে, ধরো একটা নোটিশ হচ্ছে, সবাইকে জানানো হচ্ছে আমাদের স্কুলে এত তারিখে কি হচ্ছে, একটা যে কোনো টপিক, ধরো রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হবে। তাহলে এই জন্য যারা যারা ধরো গান করতে চাও, কেউ কেউ হয়তো আবৃত্তি করতে চাও, তারা তাদের নাম জমা দেবে তাদের টিচারের কাছে এত তারিখের মধ্যে, ঠিক আছে। আর আমাদের চিফ গেস্ট কেউ আসছে, এই অমুক চিফ গেস্ট, হ্যাঁ এইভাবে কিছুটা লিখলে দিয়ে এতটার মধ্যে প্রোগ্রাম শেষ হবে। আর হচ্ছে স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। আর হচ্ছে কোপ কি দিতে পারি, লাস্ট লাইনটা কিভাবে শেষ করবো বলো দেখুন, বলো। তাহলে এই যে ফার্দার ডিটেলস স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। যদি বেশি মানে বেশি তথ্য সংগ্রহের জন্য আমরা কি করি, নিম্নোক্ত যোগাযোগ করুন, ঠিক আছে। এটা সব জায়গায় দেখবে দেওয়া থাকে, নোটিশ আছে না, সিরিয়াল নাম্বার, ডেট দিয়ে নোটিশ হেডিং হবে, এখানে কি টপিকের উপর লিখছি দিয়ে নোটিশটা আমরা এখানে লিখে দেবো। ওকে, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সুরক্ষিত পানীয় জল, যেটা এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তাহলে এটার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে, নোটিশ লিখতে হবে একটা। আর হচ্ছে নির্মল বিদ্যালয় অভিযান। নির্মল বিদ্যালয় অভিযান হচ্ছে বিদ্যালয়গুলোতে দেখবে জলের জলটা ঠিকঠাক থাকে না, তাদের স্যানিটেশন পদ্ধতিটা ভালো নয়, স্কুলের যে সারাউন্ডিংস সেগুলো পরিষ্কার নয়, তাহলে এই অভিযানটা চালাতে হবে। তাহলে এই টপিকগুলো হচ্ছে কিসের জন্য ইম্পর্টেন্ট, নোটিশের জন্য। তোমরা কিন্তু বারবার খেয়াল রাখবে কি কি টপিকগুলো দিলাম আমি, এগুলো কিন্তু ভালো করে কিন্তু তোমরা একটু দেখে নেবে। তাহলে নোটিশের জন্য কিন্তু এইগুলোই এনাফ, কিন্তু ভালো করে না পড়লে কিন্তু লিখতে কিন্তু পারবে না। টপিকগুলো মাস্ট, আমি তোমাদেরকে কোনো নেই যে 40টা 50টা দিয়ে দিয়েছি, দেখো নোটিশের জন্য কটা দিয়েছি, জাস্ট 12টা, ভালো করে দেখে নেবে তাহলেই হবে। পরের পেজে কি আছে, রিপোর্ট। এই যে ভাইটাল জায়গায় আমরা চলে এসেছি, তাই তো, এই রিপোর্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তো যাই হোক, পড়তেও পারে নাও পারে। প্রথমে দিয়েছে অপারেশন সিন্দুর, জানো তো এটা অপারেশন সিন্দুরটা। সেকেন্ড দিয়েছে আউটব্রেক অফ ফায়ার ইন এনি লোকাল মার্কেট অথবা এরিয়া, তোমার লোকাল এরিয়া অঞ্চলে বা বাজারের মধ্যে আগুন লেগে গেছে, এটা নিয়ে করে একটা রিপোর্ট লিখতে হবে। সেকেন্ড দিয়েছে, থার্ড নাম্বার দিয়েছে পেহেলগাঁও টেরর অ্যাটাক। পেহেলগাঁও অ্যাটাকটা সবাই জানো তো, তাহলে সেটার উপরে আনসিনও দিতে পারে, কিন্তু আমি যে যদি বলছি রিপোর্ট না, তোমাদের আনসিনও কিন্তু এই টপিকের মধ্যে পড়ে যেতে পারে, খেয়াল করবে। আনসিনের জন্য এই রিপোর্ট আমাদের কিসের জন্য, রিপোর্টের জন্য, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট আছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। প্লেন ক্র্যাশটা দেখেছিল তো সবাই, তাহলে ওর উপরে কি পড়তে পারে, রিপোর্ট। তারপরে বলেছে 5 নম্বরে দিয়েছে সুনিতা উইলিয়ামস রিটার্নস টু আর্থ। সুনিতা উইলিয়ামস যে পৃথিবীতে ফিরে এসেছিলেন সেটা নিয়ে করে একটা রিপোর্ট আসবে। এনি সাইক্লোনিক স্টর্ম, সাইক্লোনিক স্টর্ম দেখো আমরা অনেক নাম শুনেছি, আমফান, ফনি, তো যে কোনো সাইক্লোনের উপরে ধরো একটা হিন্টস দিল, তার উপরে আমাদেরকে একটা রিপোর্ট লিখতে হবে। ফ্লাড, যে এখনই বললাম আমরা নোটিশেও ফ্লাড পড়েছি, ফ্লাড রিলিফ, এখানেও ধরো কোনো কোনো জায়গায় বন্যা হয়েছে, কিরকম কি ক্ষতি হয়েছে, এইসবের উপর একটা রিপোর্ট লিখতে হবে। 8 নাম্বার হচ্ছে এনি অ্যাক্সিডেন্ট, ব্যাকেটে দেখো রোড লিখেছি, রোড অ্যাক্সিডেন্ট বলতে ধরো কোনো কার অ্যাক্সিডেন্ট বা ধরো ট্রাক অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা ট্রেন অ্যাক্সিডেন্টও পড়ে রাখতে পারো এখানে। তাহলে এই টপিকগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কিসের জন্য, রিপোর্টের জন্য।
তো চেষ্টা দেখবে নোটিশটা পড়ার চান্স বেশি, তো রিপোর্টটা নাও পড়তে পারে। তাও এই ইম্পর্টেন্টগুলো যেহেতু মানে খুব গুরুত্বপূর্ণ রয়েছে না, ধরো অপারেশন সিন্দুর, পেহেলগাঁও অ্যাটাক, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, পড়ে যেতেই পারে। যাই এরপরের চ্যাপ্টারে কি আছে দেখা যাক। এইবারে আসছে স্টোরি। স্টোরি দেখো আমি বলে দিই, স্টোরি নর্মালি তুমি যত চেষ্টা করো স্টোরি কমন আসে না। স্টোরি কারণ তাদের পছন্দ মতো দেয়, তো তাও আমি তোমাদের জন্য বেশ কিছু স্টোরি দিয়েছি। এই স্টোরিগুলো যখন লিখবে, স্টোরিগুলো কিভাবে প্রিপেয়ার করছো, স্টোরি সবসময় যেন তার টাইটেল দিতে হয়। টাইটেল দিলে হবে না, তার একটা মোরাল দিতে হবে, নীতি কথা। গল্পটা পড়ে কি নীতি কথা শিখলে, এটা তুমি তোমার মতো করে লিখবে। আমার এক সময় মনে হয় না এটা লেখা যাবে না, আমার নিজের যেটা মনে হবে গল্পটা পড়ে করে যে মোরালটা দিব সেটা দিতে পারি। যিনি ঠিক, কে ঠিক করবেন ওটা ঠিক আছে নাকি? পরীক্ষক। পরীক্ষক ঠিক করবেন যে তুমি ঠিক লিখেছো না লিখেছো। তো লিখে আসবে, না লিখলে কিন্তু ফুল মার্কস। দেখবে 8+2 থাকে এখানে, আমি বলে দিলাম। এই তুমি মোরালটা লিখবে না, টাইটেল মোরাল, এই জন্য 2 নাম্বার থাকে। 2 নাম্বার কি ছেড়ে দিয়ে আসবে না, তার জন্য আমাকে পুরোটা লিখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে স্টোরিগুলো একবার দেখে নেবে কি আছে। হ্যাঁ, খুব সুন্দর স্টোরিগুলো দিয়ে রেখেছি। স্টোরিগুলো আশা করি সব তোমাদের আশা করা যায় চলে আসতে পারে, যদি না আসে তো স্টোরি কেমন হবে লিখে, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, ওয়ান্স, এই টাইপের করে শুরু করবে। হ্যাঁ, আশা করি সব লেখা যাবে। তো সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি, খুব ভালো করে পরীক্ষা দেবে, এই রাইটিংগুলো একটু ফলো করে নেবে। আশা করি তোমাদের 100% মার্কস, যদি তুমি রাইটিং ভালো করে লিখো তাহলেই কিন্তু আশা করা যায় 100 পেতে পারো। 90-তে 90 আসা, আর স্কুল থেকে তো 10 দিচ্ছেই, 10 দেবে না? তোমাদের যে প্রজেক্টে থাকে 10 নাম্বার, ওখান থেকে 10 পাচ্ছ, আর যদি 90 হয়েছে তাহলে তো হয়ে গেল 100। তাহলে 100 পাওয়াটা কিন্তু ইংলিশে কঠিন না, এই জিনিসটা খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে সবাইকে অল দ্য বেস্ট দিয়ে দিলাম, ভালো করে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।